যে অর্চনা মজুমদার তিনি ওই শিবিরে অংশ নিয়েছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তার নানা ধরনের ইন্টারাকশনের ছবি দেখা গেছে। প্রশ্ন হচ্ছে, জাতীয় মহিলা কমিশনের কোনো সদস্যা এরকম একটি দলীয় স্বাস্থ্য শিবিরে তিনি নাগরিক হিসেবে, ডাক্তার হিসেবে, যে হিসেবে হোক উনি যেতে পারেন কি না? এই কারণেই তো আমরা বলেছি জাতীয় মহিলা কমিশন হচ্ছে বিজেপির শাখা সংগঠন, গণসংগঠন, যিনি নানা সময় জাতীয় মহিলা কমিশনের সদস্য পরিচয় দিয়ে রাজ্য সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে বিকৃত প্রচার করেন। তিনি কি করে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পরিচালিত স্বাস্থ্য শিবিরে তিনি চিকিৎসক হয়ে উপস্থিত ছিলেন? তিনি চিকিৎসা করেছেন কি করেননি এটা বিচার্য বিষয় নয়। কেউ কোনো স্বাস্থ্য শিবির করলে সেখানে অন্য চিকিৎসকও রাখতে পারতেন, কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্যা তিনি কি করে বিজেপির শিবিরে যেতে পারেন? সত্যিই আমার দুর্দিন, কারণ আজকে আমাকে কুণাল ঘোষের মতো মানুষের একটা কুরুচিকর মন্তব্য বলবো, তার উত্তর দিতে হচ্ছে। আমি জানতাম উনি শিক্ষিত মানুষ, কিন্তু একজন বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন, উইচ ইজ আ কনস্টিটিউশনাল পোস্ট, এবং তার সাথে একটা পলিটিক্যাল পোস্টের উনি পার্থক্যটা বোধহয় এক করে ফেলেছেন। এটা করা ভুল শুধু নয়, এটা তাদের পলিটিক্যাল ইগনোরেন্স। দ্বিতীয় কথা, আমি একজন মহিলা, আমি অন ডিউটিতে উইথ মাই শিডিউলড প্রোগ্রাম আমি আজকে এখানে এসেছি। লজ্জার কথা, আজকে 2000 পেশেন্ট, তার মধ্যে 1000 মহিলা, এদের সংখ্যা, এই মানুষগুলো তারা চিকিৎসা পায়নি, তারা প্রান্তিক। আমাদের এত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, অথচ আজকে এই ক্যাম্প এই 4টেই শেষ করতে হলো। নন্দীগ্রামে ডায়মন্ড হারবার মডেলে স্বাস্থ্য শিবির চালুর আগে বিজেপির আয়োজনে স্বাস্থ্য শিবির, শুভেন্দু অধিকারীর উদ্যোগে নন্দীগ্রামে চালু হলো স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবির ঘুরে দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিরুলিয়ায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় কেরলে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির চালুর দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলে। সেই শিবির চালুর আর্জি জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর তার আগে তড়িঘড়ি স্বাস্থ্য শিবির চালু করে দিল বিজেপি, আক্রমণ শানিয়েছে তৃণমূল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, দেখো বাপিয়া, তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে কেরলের একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল, যার বাড়ি নন্দীগ্রামে, এবং তারপরে কিন্তু নন্দীগ্রাম ব্লকের একাংশ তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা দাবি করেছিলেন যে নন্দীগ্রামেও যেন ডায়মন্ড হারবারের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে সেবাশ্রয়ের নামে যে স্বাস্থ্য শিবির চালু হয়েছে, সেই স্বাস্থ্য শিবির যেন চালু করা হয়। এবং এই নিয়ে নন্দীগ্রামে তৃণমূল নেতৃত্ব তারা দাবি করেছিলেন, ইতিমধ্যেই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই বিষয়ে তারা দাবি জানিয়েছেন, এবং তারা দাবিও করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তরফ থেকে তাদের কাছে সদুত্তর এসেছে। কিন্তু দেখা গেল যে আজকে থেকেই কিন্তু কার্যত সেই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের উল্টো দিকে একেবারে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাজোড়ায় যে শহীদ মিনার রয়েছে, সেখানেই কিন্তু বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারীর উদ্যোগে সেখানে কিন্তু স্বাস্থ্য শিবির, বিনামূল্যে স্বাস্থ্য শিবির সেখানে চালু হয়ে গেল। এবং সেখানে এই স্বাস্থ্য শিবিরে আজকে স্বয়ং এই শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু ঘুরে দেখেন, এবং এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট পরিমাণে সেখানে ভিড় করেছিলেন। সেখানে চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা মানে বিভিন্ন বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেন, এবং সেখানে ওষুধপত্র দেওয়া হয়। কার্যত এই যে শুভেন্দু অধিকারীর উদ্যোগে আজ থেকে যে স্বাস্থ্য শিবির চালু হলো, সেই নিয়েও কিন্তু রাজনৈতিক চাপানোতে শুরু হয়েছে। কেননা তৃণমূল নেতৃত্বরা ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছেন যে তারা যেহেতু ডায়মন্ড হারবার মডেলে স্বাস্থ্য শিবিরের একটি আবেদন করেছেন এবং সেই বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেছে, সেই জন্য নাকি তড়িঘড়ি শুভেন্দু অধিকারীর উদ্যোগে স্বাস্থ্য শিবির, যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছেন তার এই স্বাস্থ্য শিবির আজকে নতুন নয়, এর আগে থেকেও তিনি করছেন, সেই মতনও এই স্বাস্থ্য শিবির তার উদ্যোগে এখানে চালু করা হয়েছে।